স্বাধীনতা সংগ্রামের থেকে রাজনীতি রামনগরের ইতিহাস বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হলো। দেজ পাবলিকার্সের প্রকাশিত হলো দুটি খণ্ডে। আনুষ্ঠানিক প্রকাশ হলো রামনগর বালিকা বিদ্যালয়। উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী প্রবোধ চন্দ্র সিনহার হাত ধরে। রামনগর বিধানসভা এলাকার প্রথম পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ ইতিহাস গ্রন্থ রামনগরের ইতিহাস বই প্রকাশিত হলো মহা সমারোহে। রামনগর সাহিত্য সংস্কৃতি সংস্থা দীর্ঘদিন ধরে রামনগরের ইতিহাস বই প্রকাশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে রামনগরবাসীর জন্য সুখবর। উপকূলবর্তী রামনগর বিধানসভা সৃষ্টি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি সবকিছুতেই এই বইতে পাওয়া যাবে। তো দীর্ঘদিনের 1942 সালের আগস্ট আন্দোলনে ইংরেজরা এসে কতিপয় কয়েকজন এখানকার লোকাল লোককে নিয়ে তারা পেট্রোল ঢেলে গোটা বাড়িতেই আগুন লাগিয়েছিল। সেই সময় আমার দাদুরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দাদু, আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল, উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন। তার দীর্ঘদিন ওখানেই ছিলেন। তারপর এখানকার লোকেরা তাকে খবর দিয়ে যে তারা চলে গেছে, তখন ওনারা এসেছিলেন। এই হচ্ছে ব্যাপার। দাদু ছিলেন পুলিন বিহারী চৌধুরী আর ভূদল বিহারী চৌধুরী। পুলিন বিহারী চৌধুরী হচ্ছে আমার বড় দাদু, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দুজনই জমিদার। বর্তমানে ব্যাপারটা যে আমার বাবা আছেন, বয়স এই 94+, 95 হতে যায় আর 2 মাস পরে। তো বর্তমানে বাবা এইসব লক্ষণ করছেন, তদবির করছেন না। না, ভূদল বিহারী চৌধুরীর সন্তান। বর্তমানে আপনার সেই বাড়িটা এখন কি অবস্থায় আছে? বর্তমান বাড়িটা তো সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন পড়েছিল এই ভাঙাচোরা অবস্থায়, পোড়া বাড়ি, অনেক চিহ্ন সব লোপাট হয়ে গেছে, কিছুই নেই। সরকার যদি আগে থেকে একটু এটাকে সংস্কার করতো বা লক্ষণযোগ্য করতো, তাহলে হয়তো একটা হেরিটেজ বলে করা যেত, হেরিটেজ ইয়েতে। কিন্তু যাই হোক, এখন কিছুটা আমরা রেখেছি, যার স্মৃতি হিসাবে পোড়া চিহ্নটা এখনও কিছুটা আছে। তো আপনি দেখতে পারেন এগুলো মোটামুটি, আর বাকিগুলো সব। রামনগর বালিকা বিদ্যালয়ে এই বই আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামনগরের ইতিহাস গ্রন্থটি প্রকাশিত হয়েছে দেজ পাবলিশার্সের দুটি খণ্ডে। এটা তো তখন আমাদের তো জন্ম হয়নি, যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানা বা তার ঐতিহ্য কিছু আমরা লক্ষ্য করে দেখলাম যে 1942 সালের ওই আগস্ট আন্দোলনের সময় ইংরেজরা আমাদের এই এলাকার যারা বিপ্লবী তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো এবং এই এলাকার অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া। যেমন এই চৌধুরী ফ্যামিলির পুরো ঘরবাড়িটাই পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, যার নিদর্শন এখন হয়তো নেই। বর্তমানে পরবর্তী প্রজন্ম তারা সেই ধ্বংসাবশেষকে কিছুটা হলেও বিষয় আশয় যেটা ছিল সেগুলোকে ওরা বিক্রি বাটা করে মোটামুটি এই বসত বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রয়াস নিয়েছেন। এবং বর্তমান আর্থিক সঙ্গতির দিক থেকে এই চৌধুরী ফ্যামিলি বা চৌধুরী পরিবার বলুন, সবাই আস্তে আস্তে করে দুর্বল। যা গত দিনের ঐতিহ্যকে ধরে রাখা বা তার স্মৃতিকে বজায় রাখার মতন আর্থিক সামর্থ্য বা সক্ষম ততটা নেই। যেমন এই জগন্নাথ মন্দির দেখছেন, এই জগন্নাথ মন্দির খুব ধ্বংসাবশেষ অবস্থায় পড়েছিল। এই চৌধুরী ফ্যামিলির সবার একটা উদ্যোগে এবং বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় আমাদের মৃগদার পার্থ রায়, তারও আর্থিক সহযোগিতা এই মন্দিরের প্রতি যথেষ্ট আছে এবং সেইভাবেই এখন চলে আসছে। এখন গভর্নমেন্টের তরফ থেকে বা হেরিটেজের তরফ থেকে যদি কিছু পূর্বে যদি কিছু একটা পাওয়া যেত, তাহলে এই প্রতিষ্ঠানগুলো বা এই গৃহ বলুন, মন্দির বলুন বা এই দুর্গা মণ্ডপ বলুন, তাহলে কিছুটা হয়তো সংস্কার করা যেত বা কিছুটা পরিবর্তন ঘটানো যেত। এখন স্বাভাবিক কারণে আর্থিক সঙ্গতির দিক থেকে সবাই খুব দুর্বল। তাই যতটা সম্ভব তার মধ্য থেকে এই ঐতিহ্যকে সুন্দর করে বজায় রাখার জন্য চেষ্টা করছি। এবং এখন আমাদের পূর্বতন বলতে বর্ষিয়ান বলতে আমার দাদু রজতবরণ চৌধুরী, রোহিণী রঞ্জন চৌধুরী, তিনি তো এখানে আর থাকেন না। তিনি তো এখান থেকে তিনি শিফট হয়ে কলকাতায় চলে গেছেন। এখন আমাদের কাছে একমাত্র বর্ষিয়ান বলুন, তৎকালীন তথ্য জানার বা তৎকালীন সমস্ত দৃশ্য তার চোখের সামনে যেটা ভেসে উঠেছিল, তিনি একমাত্র আছেন রজতবরণ চৌধুরী। তিনিও অসুস্থ, খুবই অসুস্থ।
হাঁটাচলা তেমন করতে পারেন না, বয়সও প্রায় 90 পার হয়ে গেছে। রামনগরের ইতিহাস বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হলো প্রাক্তন মন্ত্রী প্রবোধ চন্দ্র সিনহার হাত ধরে। রামনগরের সাহিত্য সংস্কৃতি সংস্থার সভাপতি অলোকনাথ মিশ্র জানিয়েছেন, দীর্ঘ 13 বছর ধরে রামনগরের ইতিহাস বই গ্রন্থের প্রকাশের প্রচেষ্টা চলছিল। অবশেষে রামনগরের ইতিহাস বই প্রকাশিত হওয়ায় খুশি সকলে। সারা বিদ্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, গোটা বিদ্যালয় পড়ে দিয়েছিল, আমার ঘরেও পড়ে গেছে সেই সময়। তখন বিপ্লবীরা আন্দোলন এখানকার ঘাটি ছিল, তার বিপ্লবীরা এখান মিটিং মিছিল করতো। কারা করতো মিটিং মিছিল? কারা করতো মিছিল? মিটিং মিছিল এখানে কারা করতো? আসতো কারা? যারা স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন যারা যোগ কারা কারা ছিলেন রামনগরে? বিহারী বাবু আরো একটা নাম বানাচ্ছে, বেশি নাম বানাচ্ছে। হ্যাঁ, বলুন। 5 নবীন দাস মহাপাত্র, তারপরে মির্জাপুরের হেমন্ত জনক, নামগুলো অনেক ভুলে যাচ্ছে। সুজিত দাস, ঈশ্বর মাল, আরও বলতে পারবেন, আরও মানে আসছেন না। আপনার এখানে স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? এখানে পুলিন বেড়ে চলছে, আপনার কে হয়? ব্যথাবাবু। তিনি পশ্চিম রামনগরের সহ-অধিনায়ক আসছেন, বলে বাবু পূর্ব রামনগরের ওই সর্বাধিনায়ক, এমনি পশ্চিম রামনগরের ওই সহ-অধিনায়ক ব্যথাবাবু, পুলিন বেড়ে চলছে। যেদিনকে আগুন লাগানো হলো কি ঘটেছিল তখন? কী হলো? যেদিনকে আগুন লাগানো হলো ঘরে, আমরা সব পালিয়ে গেছিলাম পালিয়ে গেছিল। উড়িষ্যায়, বগুড়ায় চলে গেছিলাম। সে আগুন লাগানোর ঘটনাগুলো আমি জানবো, আগে থেকে সন্ধান মানে সংবাদ দিচ্ছে, আমরা রাত্রে পালিয়ে গেছি। আর আগুনের ঘটনা, আগুন কীরকম লাগলো, কী ব্যাপার, সেগুলো আমি দেখিনি। আর চন্দনপুরে কোথায় কোথায় লাগিয়েছিল? গোটা গ্রাম লাগিয়ে। ওটা গ্রাম। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর বিসিবিএস।